নমস্কার, রাই বাংলায় আপনাদের স্বাগত। আজকে উত্তরপাড়ায় যে শিলাহানির কেস ঘটলো, সেই শিলাহানির কেসে উত্তরপাড়া থানা কোনো এফআইআর নিল না। উত্তরপাড়া থানা নাকি বলেছিল তাদের এফআইআর করতে, তারা নাকি এফআইআর করেনি। কিন্তু কাউন্সিলর গিয়েছিলেন, শিক্ষামশাইরা গিয়েছিলেন, কিন্তু এফআইআর করেননি। মীনাক্ষী মুখার্জিরা শেষে গিয়ে সেখানে পুলিশের সাথে কথা বলেন। কি অবস্থা চলছে, একজন পরিবারের মেয়ের শিলাহানি হলো, তার বাবা মা এফআইআর করতে চাইছেন না কেন? কি দুর্দশা, কি পুলিশের উপর অশান্তি, পুলিশের উপর অসন্তোষ, পুলিশের উপরে এতটাই অসন্তোষ বা পুলিশের উপরে আস্থা হারিয়ে ফেলছেন, আইনের উপরে আস্থা হারিয়ে ফেলছেন। কি বলবো, রাজনৈতিক নেতারা যাবেন, তাদের কি কোনো শাসানি দিচ্ছেন? কিচ্ছু বোঝা যাচ্ছে না। এই ভোটের সময় চতুর্দিকে সরগরম অবস্থা, তার মধ্যে এই পুলিশের এই রকম ভূমিকা, কিছু করার থাকে না পুলিশের। পুলিশ কি এতটাই চাপে আছে রাজনৈতিক নেতাদের? কেন? একজন মেয়ের শিলাহানি হয়ে যাচ্ছে, তার মায়ের অবস্থা কি? তার মা মেয়েটা মুখ দেখাতে পারবে? আমাদের সমাজে সেই অবস্থা আছে? প্রশ্নগুলো আসবে না? কোন মীনাক্ষী মুখার্জি কি বলতে চাইছেন, আমরা সেই তথ্য আপনাদের সামনে তুলে ধরছি। আপনারা দেখতে থাকুন রাহি বাংলা। নমস্কার। এফআইআর হয়নি, কি বলবেন? তাহলে দুপুরে বিকেলবেলায় যারা এসেছিলেন পরিবারকে নিয়ে, তারা এখানে কেন এসেছিলেন? আইওয়াস আমরা বলতে পারবো না। আমরা পরিষ্কার জানতে চাই স্কুল কোনো স্টেপ নিয়েছে কিনা। আমরা পুলিশের ভূমিকাতে অবাক হচ্ছি। 5:30টায় একটি পক্সো ধারার আইনে একটি ক্রাইমের ঘটনা জানার পরেও পুলিশ যারা এখানে জানাতে এলো তাদেরকে উনি নাকি বলেছেন যে আমি বলেছি এফআইআর করতে। মানে এই ধরনের ক্রাইমকে আটকাতে পুলিশের যে স্বতঃস্ফূর্ততা থাকার দরকার, সেই স্বতঃস্ফূর্ততা পুলিশ দেখালো না। পুলিশের থানার বাইরে বাবা মাগুলো দাঁড়িয়েছিল, পুলিশের সিসি ক্যামেরাতে পুলিশের থানার লোকজন সেটা করলেন না। যারা ভেতরে এসেছিলেন আমরা জানি না তারা ভেতরে কি, তাদেরকে বলার পরেও এখনো পর্যন্ত কমপ্লেন করলেন না। আমরা বলতে পারবো না, আমি তো চিনি না। আমরা যখন পুলিশকে জিজ্ঞেস করলাম কে এসেছিলেন, বললেন পাড়ার লোক, স্কুলের হেড টিচার। উনি তো কাউন্সিলরের নামই নিতে চাইছেন না। আমরা জিজ্ঞেস করলাম কাউন্সিলর এসেছিলেন, বললেন হ্যাঁ এসেছিলেন। উনি নাকি বারংবার বলেছেন যে আমরা এফআইআর করতে বলেছি, ও পরিবার এফআইআর করেনি। পরিবার এফআইআর করেনি, মাঝখানে যারা ছিলেন তারা এই খবর পরিবারকে দেয়নি। পুলিশ 5:30 থেকে এখন অব্দি 8:30 বাজতে চললো, একটাবারও স্বতঃপ্রণোদিত ভাবে নিজেরা ওখানে গেল না এই ধরনের একটি ঘৃণ্য ঘটনার প্রতিবাদে ওই পরিবারগুলোকে একটু বুদ্ধি ভরসা দিতে, তাদের কাছ থেকে কমপ্লেনটা নিতে। সেই রকম উত্তরপাড়ায় বারবার এই ধরনের মহিলা আক্রান্ত পশ্চিমবঙ্গে একই ঘটনা। উত্তরপাড়া থানা বিচ্ছিন্ন নয়, গোটা রাজ্যের পুলিশ প্রশাসনকে এখানকার সরকার, যা তৃণমূল এবং বিজেপি দুজন মিলেই চালাচ্ছে। 294টা এমএলএ এর মধ্যে 77টা বিজেপির এমএলএ জিতেছিল, আমরা ভুলে যাচ্ছি। সরকারি দল বিরোধী দল মিলে পশ্চিমবঙ্গের প্রশাসন চালাচ্ছে, যে প্রশাসন ক্রাইমের বিরুদ্ধে, অপরাধের বিরুদ্ধে, গুন্ডাদের বিরুদ্ধে নয়। আমরা গোটা রাজ্যের মানুষকে বলছি, আমরা উত্তরপাড়া থানার সমস্ত মহিলাদের কাছে বলছি, উত্তরপাড়া বিপদে, জোট বাঁধুন। উত্তরপাড়াকে আমাদেরকে বাঁচাতেই হবে। আর উত্তরপাড়া বাঁচবে তখন যখন উত্তরপাড়ার সব মহিলারা একসাথে জোট বাঁধবেন। আমাদেরকে এই ঘটনায় প্রমাণ করতেই হবে, যত বড়ই প্রভাবশালী হোক, আমাদের বাচ্চাদের সাথে, আমাদের মেয়েদের সাথে যারা এই ধরনের ঘটনা ঘটছে তাদেরকে আইন অনুযায়ী সাজা পেতেই হবে। আমরা চাই না মানুষ অগণতান্ত্রিকভাবে নৈরাজ্যের পথে চলে যাক, আমরা একদম চাই না। তাই আমরা বারংবার পুলিশের কাছে আসছি। ওই দেবশ্রী দুবে ওখানে দাঁড়িয়ে আছেন, ওনারও মাথা ফাটিয়ে দিয়েছেন। ওনারও এফআইআর নেবার জন্য আমাদেরকে পুলিশকে এখানে এসে হুজ্জুতি করে থানায় পাঠাতে হয়েছিল। আমি জানি না উনি দোষী নাকি প্রমোটার দোষী, আমরা এটাও জানি না উনি নির্দোষী না প্রমোটার নির্দোষী। আমরা শুধু এটুকু জানি, যখন একজন মহিলার উপরে আক্রমণ হয় পুলিশকে তখন একটু বাড়তি উদ্যোগ নিতে হয়। কারণ আমাদের পশ্চিমবঙ্গে আরজি করের হাড় হিম করা ঘটনা আছে, হিম মোটরের হাড় হিম করা ঘটনা আছে, প্রতিবন্ধী মেয়েকে রেপ করে খুন করে দেওয়ার হাড় হিম করা ঘটনা আছে। এইভাবে চলতে পারে না। উত্তরপাড়ার মায়েদের কাছে আমাদের আবেদন, আসুন জোট বাঁধুন এবং পুলিশকে, প্রশাসনকে
আপনারা বাধ্য করুন এই ধরনের ক্রাইমের বিরুদ্ধে, এই ধরনের অপরাধের বিরুদ্ধে, এই ধরনের গুন্ডারাজের বিরুদ্ধে আপনারা রুখে দাঁড়ান। আমরা সবাই মিলে একসাথে উত্তরপাড়াকে বাঁচাবো। উত্তরপাড়া পশ্চিমবঙ্গকে রাস্তা দেখাবে যে মায়েরা জোট বাঁধলে পশ্চিমবঙ্গের মেয়েরাই, বাংলার নিজের মেয়েদেরকে বাঁচাতে পারে, অন্য কেউ বাঁচাতে পারে না। আজ বাংলার নিজের মায়েদের, বাংলার নিজের মেয়েদের নিজেদের কোমর বাঁধার সময় এসেছে। আমরা উত্তরপাড়ার মায়েদের কাছে, মেয়েদের কাছে আবেদন করছি,